আমাদের সৌরজগতের ঠান্ডা অন্ধকারে এবং গ্রহাণু বেল্টের বাইরে একটি রহস্যময় জগৎ। অন্য যে কোনো থেকে আলাদা নেপচুন রহস্যময় বরফের দৈত্য। সূর্য থেকে অষ্টম এবং সবচেয়ে দূরবর্তী গ্রহ নেপচুন 1846 সালে আবিষ্কারের পর থেকে জ্যোতির্বিজ্ঞানীদের বিমোহিত করেছে। এটি একটি রহস্য এবং বিস্ময়ে আবৃত গ্রহ। নেপচুনের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল এর গতিশীল বায়ুমণ্ডল। প্রচণ্ড বাতাস দ্বারা চিহ্নিত করা হয়, যা অবিশ্বাস্য গতিতে গ্রহের চারপাশে ঘুরতে থাকে। প্রতি ঘন্টায় 1500 মাইল পর্যন্ত এই ঝড়ের গতিবেগ দেখা যায়। এই বাতাসগুলি বিশাল ঝড় তৈরি করে, যেমন কুখ্যাত গ্রেট ডার্ক স্পট, একটি বিশাল হ্যারিকেন ঝড়ের মতো যা 8000 মাইলেরও বেশি বিস্তৃত হতে পারে। কিন্তু যা নেপচুনকে সত্যিই অনন্য করে তোলে তা হল এর বরফের গঠন এবং চরম অবস্থা। নেপচুন প্রাথমিকভাবে জল, অ্যামোনিয়া এবং মিথেন বরফের মিশ্রণে গঠিত, যা এটিকে তার স্বতন্ত্র নীল রং দেয়। নেপচুনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাগুলির মধ্যে একটি হল হীরা বৃষ্টি। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে নেপচুনের বায়ুমণ্ডলের গভীরে অবিশ্বাস্য চাপের মধ্যে কার্বন পরমাণুগুলি ক্ষুদ্র হীরাতে স্ফটিক হয়ে যেতে পারে, যা গ্রহের কেন্দ্রের দিকে বৃষ্টিরূপে ঝরে পড়ে। এটি এমন একটি দৃশ্য যা গ্রহের পদার্থবিদ্যা সম্পর্কে আমাদের উপলব্ধিকে চ্যালেঞ্জ করে এবং নেপচুনের অন্য জাগতিক প্রকৃতির কথা মনে করিয়ে দেয়। নেপচুনের সাথে রয়েছে 14টি উপগ্রহের একটি রেটিনিউ। প্রত্যেকটির স্বতন্ত্র নিজস্ব বৈশিষ্ট্য আছে। ট্রাইটন নেপচুনের বৃহত্তম উপগ্রহ। বিশেষ করে এটি নেপচুনকে বিপরীতমুখী দিকে প্রদক্ষিণ করে। বিজ্ঞানীরা পরামর্শ দেয় যে এটি কুইপার বেল্ট থেকে ধরা হয়েছে, নেপচুনের বাইরে বরফের একটি অঞ্চল। মহাকাশে নাইট্রোজেন গ্যাস এবং ধুলো বিস্ফোরিত করে। এই বরফ উপগ্রহের চারপাশের বরফের রহস্যগুলিকে যোগ করেছে। নেপচুন সম্পর্কে আমাদের বোঝার বিকাশ অব্যাহত রয়েছে। টেলিস্কোপ এবং স্পেস প্রোব থেকে সাম্প্রতিক পর্যবেক্ষণগুলি এই দূরবর্তী বিশ্বের নতুন অন্তর্দৃষ্টি প্রদান করেছে। এর বায়ুমণ্ডলের বিশদ মানচিত্র থেকে এর চৌম্বক ক্ষেত্রের অধ্যয়ন পর্যন্ত প্রতিটি আবিষ্কার আমাদের নেপচুনের কাছাকাছি নিয়ে আসে। এই ঝড় প্রতি ঘন্টায় 1200 মাইল, ঘন্টা প্রতি 2000 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। নেপচুন সৌরজগতের সবচেয়ে তীব্র এবং ধ্বংসাত্মক আবহাওয়ার অবস্থাস্থল। গ্রহের ঝড়গুলি এর অভ্যন্তরীণ তাপ এবং গতিশীল বায়ুমণ্ডলীয় অবস্থা সহ বিভিন্ন কারণের সংমিশ্রণ দ্বারা চালিত হয়। সূর্য থেকে
4টি আলোকবর্ষ দূরে থাকা সত্ত্বেও। নেপচুনের বায়ুমণ্ডলের সবচেয়ে বিখ্যাতগুলি বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল গ্রেট ডার্ক স্পট। এর সাথে তুলনীয় একটি বিশাল ঝড়ের সিস্টেম 1989 সালে ভয়েজার 2 মহাকাশযান দ্বারা আবিষ্কৃত। এর উচ্চতম মেঘগুলি মিথেন বরফের স্ফটিক দ্বারা গঠিত। কুয়াশা তৈরি করে যা সূর্যের আলোকে ফিল্টার করে। এই নিচের স্তরে জলের গভীর মেঘ এবং অ্যামোনিয়া তৈরি হয়। এই গ্রহে 16 ঘন্টা দিন হয়ে থাকে। নেপচুন তার অত্যাশ্চর্য নীল রং, প্রচণ্ড ঝড় এবং গতিশীল বায়ুমণ্ডল সহ আমাদের সৌরজগতের পর্যন্ত নেমে যায়। এই গ্রহের একটি অস্পষ্ট এবং জটিল রিং সিস্টেম রয়েছে, যা প্রধানত বরফের কণা এবং ধূলিকণা দ্বারা গঠিত। রিংগুলি প্রাথমিকভাবে বরফ এবং ছোট এবং বড় ধূলিকণা দ্বারা গঠিত হয়ে থাকে। এই রিং সিস্টেমে বেশ কয়েকটি স্বতন্ত্র রিং রয়েছে, যার মধ্যে সবচেয়ে বিশিষ্ট হল গ্যালিলিও, লেভারিয়া এবং অ্যাডামাস রিং। নেপচুনের বলয়গুলি শনির তুলনায় তুলনামূলকভাবে পাতলা, যা তাদের পর্যবেক্ষণ করা কঠিন করে তোলে। জ্যোতির্বিদ্যার পরিপ্রেক্ষিতে রিংগুলি তুলনামূলকভাবে নতুন বলে মনে করা হয়, সম্ভবত চাঁদ বা অন্যান্য মহাকাশীয় বস্তুর ধ্বংসাবশেষ থেকে গঠিত বলে মনে করা হয়। 1980 দশকের শুরুর দিকে ভয়েজার 2 মহাকাশযান এই রিংগুলি আবিষ্কার করেছিল।